পশ্চিমবাংলা থেকে টোটাল কম্পিটিশন মাইক সেট ফুল প্রত্যেকটা থানা থেকে অফ করে দিয়েছে। শুধু অফ করে দেয়নি, নতুন যে আপডেট মন্দির মসজিদ থেকে তো বন্ধ করেছে, সেটা আপনারা সকলেই জানেন। এবং প্রত্যেকটা পুলিশ স্টেশন সেই এলাকার মাইক মালিকদের নিয়ে ডাকছে, তাদের মিটিং করছে, টোটাল বন্ধ করে দিতে বলছে। যদিও আপনি চালান কত 60, যেটা আমাদের নিয়ম ছিল, তার চেয়েও কম 42। শুধু এই নয়, আমাদের মতো যারা মাল তৈরি করি আমরা, আমার বাড়িতেও এসে এই ধরনের বলে গেছে এবং সম্পূর্ণ বন্ধ কাজকর্ম। শুধু তাই নয়, যদি আপনি একটা বড় সেটআপ নিয়ে রাস্তা দিয়ে যান, পুলিশ যদি ধরে, আর এখন ধরপাকড় চলছে, প্রত্যেকটা গাড়ি চেক হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, সেই মালটাই একেবারে ডাইরেক্ট সিজ করে দেবে। আমার বাড়ি থেকে মালও ছাড়তে পারবো না, বর্তমানে এমন পরিস্থিতি। এখন নিয়মটা এমনই, কিন্তু দেখুন, আপনি এখন বিজয় মিছিল বার করবেন, শাসক যে দল আছে সেখানে কিছু বলবে না, এই কয়েকটা বিজয় মিছিল এখন খাটছে। এরপর আপনি আর মাইক বার করতে পারবেন না, মাইকটা ঘরের মধ্যে বসে পচবে। আগের সরকার একভাবে মেনে গেছে, এরা আবার আমাদের উল্টো করে মারছে। এখন কি করণীয়? আমাদের করণীয় এখন কিচ্ছু করার নেই, একটাই করণীয়, সেটা হচ্ছে সংগঠন আন্দোলন, যেটা আমরা অনেকদিন থেকেই করে আসছি, কিন্তু আমাদের নিজেদের ভিতর পিছন মারামারি হয়। হোয়াটসঅ্যাপে গিয়ে দেখবেন, এ কথা বলছে, ও কথা বলছে, আমি শুনছি কদিন থেকে। কিন্তু এইটা যে সমস্যার সম্মুখীন হতে হবে, সেই নিয়ে একবারও কেউ কথা বলছে না। তারা পুরনো কিছু কথা বা কে কার প্রতি রাগ আছে, এইসব নিয়েই কথা বলছি। যদি মাইক সেটের ব্যবসা টোটাল এখন সরকারি মতে একেবারে বন্ধ, আগে যাবা মানে বন্ধ করলেও টুকটাক বাদে, এবার তো আপনি বাজাতেই পারবেন না, আপনি বাজাতেই পারবেন না। বুঝতে পারছেন না যে আমাদের মতো কেবিসি নেট সেন্টারগুলোকেও এরা অ্যাটাক করছে এবং ছবি তুলে নিয়ে যাচ্ছে, দিয়ে বলছে যে এখান থেকে একটা মালও ছাড়বি না। তাহলে বুঝতে পারছেন? তাই আমার ছোট জগন্নাথ হয়ে গেছি, কিচ্ছু করার নেই। এত লাখ লাখ টাকার মাল, লাখ লাখ লোক এর সঙ্গে জড়িত আছে, অনেকে কিস্তি নিয়ে সুদ করে ইত্যাদি করে মাইক সেট করছে, তাদের যদি ভাড়া না হয় এই টাকাগুলো খেসারত কে দেবে? এই সরকারকে বোঝাতে গেলে সরকার বুঝবে না। একমাত্র রাস্তা হচ্ছে আন্দোলন, একমাত্র রাস্তা আন্দোলন ছাড়া আপনি ছিনিয়ে নিয়ে আসতে পারবেন না। আন্দোলন করতে গেলে আমাদের সবাইকে একতা থাকতে হবে, আর আমাদের সবাই মধ্যে একতা বা মিল ভাবটা নেই। এ ওর পেছনে লাগছে, সরকার তো সুযোগ পাবি। তাই প্রত্যেকটা ভাই বন্ধুকে বলছি যে আপনাদের যে মাইক সেটআপ গুলো আছে, আপনারা যেখানে তৈরি করতে দিয়েছেন বা আপনাদের ঘরে আছে, ভাড়ার ডেট আছে, আপনারা ভাড়া দিয়ে যাবেন, কোথাও যাবেন না। এখন স্টপ থাকুন, ফুল স্টপ থাকুন। আপনার সেট যদি ধরে দিয়ে যায়, এখন কোনো নেতা মন্ত্রীর কথা শুনবে না বা কোনো সংগঠনের কথা শুনবে না, কারণ এখন নতুন বউ এসছে, প্রচুর যত্ন হবে, আমি এই করি তা করি। যেমন দেখেন না, একটা নতুন কেউ এলে আমি যে এসছি সেটা দেখাই, ঠিক সেই কাজটা চলছে। তাই এখন অন্তত 2 মাস, 1 থেকে 2 মাস স্টপ থাকেন, আর এই 1 থেকে 2 মাসের মধ্যে আমাদের সংগঠনটাকে মজবুত করতে হবে। একদম ডাইরেক্ট আপনাদের বলে দিলাম যে কোথাও আর ভাড়া দেবেন না, কাউরির কথা শুনে দেবেন না। যদি সেই এলাকার পুলিশ স্টেশন আপনাকে পারমিশন দেয়, সেই পারমিশনের কাগজ নিয়ে তারপর আপনারা সেখানে ভাড়া যান। আর যেসব জায়গায় অযথা মাইক সেটআপ নিয়ে রাস্তায় বেরোবেন না গাড়ি করে, ধরতে পারলে কিন্তু আপনার সেটটা পাবেনই না আপনি, কারণ আপনি কেস করবেন, কোর্টে যাবেন, কোর্ট থেকে রায় দিয়েছে, এই সরকার কোর্ট থেকে রায় বার করেছে এটা।
তাই কোর্টে গিয়েও আপনি আপনার সেটটা রিটার্ন পাবেন না, ফেরত পাবেন না। তাই 1 থেকে 2 মাস অন্তত ওয়েট করুন, এবং শুধু ওয়েট করে নাকে সর্ষে তেল দিয়ে ঘরে যদি আপনি ঘুমান তাহলে হবে না। কিন্তু লড়াই করতে হবে। লড়াই আমরা আপাতত করছি। আমরা সব সংগঠন তৈরি হয়েছি, সবাই একে একে সব কথা চলছে। এখন মানুষের যে পুরনো রাগ ভাগ সে বলছে। হ্যাঁ, এরপর যদি আমরা একতা হয়ে সংগঠন করে একটা কিছু করতে পারি, তাহলে আমরা আবার পুনরায় কিছু তো একটা হবে। এতগুলো লোকের পেটে লাথি মারতে পারবে না, এত টাকা লস করতে পারবে না। তাই যখন আমরা আপডেট দেবো আপনাদের, বা আমাদের সংগঠন যেগুলো এগিয়ে যাচ্ছে এইসব বিষয়ে, নিশ্চয়ই আপনারা আপডেট পাবেন। তখন আপনারা মাইক সেট রাস্তায় বের করবেন। আর আপনারা যেখানে যেখানে আমরা মাইক সেট আপনারা করতে দিয়েছেন বা তৈরি হচ্ছে, সেসব মাইক সেট সেখানেই রেখে দিন, বার করবেন না। বার করলেই কিন্তু পুলিশ ধরবে। আর এখন পুলিশ কত অ্যাক্টিভ নিশ্চয়ই আপনারা জানেন। কেন অ্যাক্টিভ? এত অ্যাক্টিভ কোনোদিন দেখেছেন না? নতুন সরকার এসেছে, তারা দেখাচ্ছে যে আমরা কত ভালো। ভালো করতে গিয়ে যে কি অবস্থা করছে বুঝতেই পারছে সকলে। আর সেটা নিয়ে কিছু বলার নেই। যাই হোক, তাই আমাদের এখন লড়তে হবে, সরকারের সঙ্গে কথা বলতে হবে, সরকারের সঙ্গে বসতে হবে আমাদের। সেই কাজই আপাতত চলার চেষ্টা হচ্ছে। কেউ আমরা বসে নেই। আমরা তো চাই না যে আমাদের মাইক সেটটা ব্যবসাটা বন্ধ হয়ে যাক, বা আমাদের এত টাকা মাল যারা করেছে নষ্ট হয়ে যাক। কোথায় পাবে এত টাকা? তাই প্রত্যেকের কাছে আবেদন করছি, আপনারা কোথাও এখন ভাড়া দেবেন না, রিস্ক নেবেন না। যদি পুলিশ পারমিশন পান তবেই আপনারা সেখান থেকে ভাড়া দিন, বা যে তৈরি করতে দিয়েছেন মাইক সেটআপগুলো সেখান থেকে নিয়ে আসুন। তার আগে কিন্তু আনবেন না, আগে পারমিশন নিন। আমার মনে হয় যে এখন স্টপ থাকাই ভালো, অন্তত 2 মাস। আর প্রত্যেকটা মাইক মালিকদের এবং আমাদের যে কর্মকর্তাগুলো আছে, ইউনিয়ন তো মাঝে কাজই করছিল, বন্ধ হয়ে গেছিল, তাও এইগুলোর দোষও আমাদের মাইক মালিকের, বুঝলেন? আমাদের ভিতরে মিলটা নেই, আমাদের ভিতরে মিলটাই নেই। তাই সব ভুলে যেতে হবে, নতুন করে আমাদের আবার সংগঠন তৈরি করতে হবে। তার জন্যে আপনারা আপনাদের এলাকার যেসব আমাদের সম্মানীয় ব্যক্তিগণ আছে আমাদের সংগঠনে, তাদের সঙ্গে কথা বলুন। আমরাও কথা বলছি, কথা চলছে। আমরাও কিন্তু কেউ বসে নেই রাত দিন। ধরো আমাদের এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে রাত দিন ভয়েস চলছে, এবং সবাই তার সমস্যা কিভাবে সমাধান করে সেই নিয়ে আলোচনা করছে। সমস্যা বার হয়ে যাবে, কিন্তু আপনারা প্রত্যেকে এগুলো স্টপ থাকুন। কোথাও কেউ মাইক ভাড়া দেবেন, রাস্তায় বার করবেন না মাইক সেটা। ধরতে পারলে কিন্তু কোর্টও আপনাকে ছাড়াতে পারবে না। আর এটা বিষয়ে কোনো নিয়ম নীতি চলবে না। আপনি ছাড়াতে পুরো সেটটা আপনার বসে যাবে। এখানে শক্তি কোনো কাজ নেই, শক্তির কোনো কাজ নেই। তাই বলছি যে ভাইরা, নিজেদের মধ্যে এখন বসা হোক, আলোচনা হোক। আলোচনা চলছে, অলরেডি চলছে, আলোচনা চলছে। কেউ চিন্তা করবেন না, কোনো একটা বার হবে। আমাদের জাস্ট 2 মাস আমাদের কষ্ট হবে, ব্যাস। তারপর সমস্যার সমাধান অবশ্যই হবে। ভালো থাকবেন। আর এই আমি যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো আমাদের আমাদের সংগঠনের মধ্যে অনেক ভালো ভালো লোক আছে, তাদের যোগাযোগ আছে, যাতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারি, আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কাছে। তার জন্য যার যেটা ক্ষমতা আছে, হ্যাঁ, প্রশাসনের তরফে, সেটাই প্রয়োগ করুন। প্রয়োগ করে অন্তত মুখ্যমন্ত্রীর সঙ্গে একবার সবাই গিয়ে আমরা দেখা করি। অবশ্যই একটা সমাধান হবে। আর যদি না হয়, তারপর সংগঠন বুঝবে কি করা যায়। আন্দোলন করবে, স্ট্রাইক করবে, না পত্রবোধ করবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু লড়াই করতে হবে। লড়াই ছাড়া কিন্তু আপনি ছিনিয়ে আনতে পারবেন। লড়াই করতে গেলে আমাদের সংগঠন বা ইউনিয়নের মধ্যে যার যেটা ক্ষমতা, সেই ক্ষমতায় প্রয়োগ করুন। প্রয়োগ করে অন্তত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার একটু ব্যবস্থা করুন। এটা আমার অনুরোধ। ভালো থাকবেন।